আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হাউ টু বার্ন ফ্যাট ন্যাচারালি। প্রাকৃতিকভাবে কীভাবে আপনি মেদ বা চর্বি কমাবেন। তো ফ্যাট বার্ন করতে চাইলে লাইফস্টাইল আর ফুড চয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর পরিবর্তন আপনাকে আনতে হবে। আমি এখন আপনাদের সামনে কিছু টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো যদি আপনি সঠিকভাবে মেনটেন্স করেন তাহলে অতি দ্রুত প্রাকৃতিকভাবে কিন্তু আপনার মেদ বা চর্বি একেবারেই কমে যাবে। তো আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন যদি কিছু থাকে বা জানার যদি কিছু থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনি ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন। তো চলুন আমরা 1 নম্বর টিপসটি নিয়ে যে আলোচনা করবো সেটা হচ্ছে সঠিক খাবার নির্বাচন করা। চুজ দ্য রাইট ফুডস। সঠিক খাবার আপনাকে নির্বাচন করতে হবে। ভুলভাল খাবার খেলে কিন্তু আপনার মেদ কমার চাইতে বাড়ার সম্ভাবনা বেশি আছে। এই জন্য আপনাকে সঠিক খাবার কিন্তু প্রথমে নির্বাচন করতে হবে। প্রথমে আপনাকে প্রোটিন যুক্ত খাবার নির্বাচন করতে হবে। রিচ খাবার খান, প্রোটিনযুক্ত খাবার আপনাকে খেতে হবে। এগুলো হচ্ছে মাছ, মুরগি, তো হচ্ছে ডাল। এগুলো আপনার মেটাবলিজম কিন্তু বুস্ট করে, মেটাবলিজমকে বাড়ায়। তাই আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। এরপর হচ্ছে হাই ফাইবার খাবার খান, ঠিক আছে। হাই ফাইবার খাবারগুলো কোনগুলো? ওটস, ব্রাউন রাইস, শাকসবজি, ঠিক আছে। এই যে ডাইজেস্টেশন ভালো রাখে এই খাবারগুলো এবং এগুলো ফ্যাট কমায়। তো ডাইজেস্টেশন ভালো রাখার জন্য, হজম প্রক্রিয়া ভালো রাখার জন্য এবং শরীরের ফ্যাট কমার জন্য অবশ্যই কিন্তু এই ব্রাউন রাইস, শাকসবজি এবং ওটস এর মতো হাই ফাইবারযুক্ত খাবারগুলো আপনাকে খেতে হবে। এরপর হেলথি ফ্যাটস আপনাকে খেতে হবে। দেখুন, চর্বি কমানোর জন্য চর্বি খাওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনাকে চর্বি খেতে হবে, মেদ বা চর্বিযুক্ত খাবার কিন্তু খেতে হবে। এর জন্য আপনাকে ভালো চর্বিযুক্ত খাবারগুলো খেতে হবে, ঠিক আছে। যেমন বাদাম, অলিভ অয়েল, হচ্ছে অ্যাভোকাডো, এইগুলো শরীরের জন্য খুবই ভালো, প্রাকৃতিক ফ্যাটসের উৎস। তাই এই বাদাম, অলিভ অয়েল এবং অ্যাভোকাডো আপনি খেতে পারেন। এরপর প্রসেসড ফুড ও চিনি কমাতে হবে, অর্থাৎ মিষ্টি জাতীয় দ্রব্য এবং যে প্রসেসড ফুডগুলো আছে এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলো আপনার খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত চিনি এবং ফাস্টফুড ফ্যাট জমার বড় কারণ, ঠিক আছে। তাই যেহেতু ফাস্টফুড এবং প্রসেসড ফুডগুলো বা অতিরিক্ত চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারগুলো হচ্ছে চর্বি জমার মূল কারণ বা প্রধান কারণ, তাই এগুলোকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। একটা 2 নম্বর টিপস যে আমি আপনাকে দেবো সেটা হচ্ছে পানি পান করা। ড্রিঙ্ক মোর ওয়াটার। অধিক হারে পানি পান করতে হবে। প্রতিদিন অত্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি আপনি পান করুন, ঠিক আছে। এরপর গরম পানি প্লাস লেবু সকালে খেলে কিন্তু ফ্যাট বার্ন করতে এটা সাহায্য করে। এই জন্য আপনি সকালে গরম পানি প্লাস লেবু এটা অ্যাডজাস্ট করে খেতে পারেন, আর এটা কি করবে? আপনার শরীরের মধ্যে ফ্যাটকে বার্ন করে দেবে, ঠিক আছে। এরপর আপনার কি করতে হবে? পর্যাপ্ত ঘুম। গেট এনাফ স্লিপ। পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু আপনার নিশ্চিত করতে হবে। কম ঘুম স্ট্রেস হরমোন, ঠিক আছে, অর্থাৎ কর্টিসল বাড়িয়ে মেদ জমা করতে কিন্তু সাহায্য করে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ ঘুমাতে হবে। কমপক্ষে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কিন্তু জরুরি। এরপর 4 নম্বর যে টিপ অ্যান্ড ট্রিক্সটা নিয়ে আমি আলোচনা করি সেটা হচ্ছে কি নিয়মিত ব্যায়াম করুন। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করা। আপনি নিয়মিত ব্যায়ামগুলোর মধ্যে কার্ডিও করতে পারেন, তারপর হচ্ছে স্ট্রিং ট্রেনিং করতে পারেন, ঠিক আছে। এরপর ইয়োগা এটাও করতে পারেন। তো প্রথমে বলবো কার্ডিও, ওয়াকিং, রানিং, সাইকেলিং, এগুলো ফ্যাট বার্ন করতে দারুণ কিন্তু কাজ করে। তাই আপনি এই ধরনের ট্রেনিংগুলো বা এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু আপনি করতে পারেন। এরপর আপনি স্ট্রেংথ ট্রেনিং, অর্থাৎ ওয়েট লিফটিং, হচ্ছে বডি ওয়েট এক্সারসাইজ, এগুলো কিন্তু করতে পারেন। এগুলো মাসকেলকে বিল্ড করে এবং ফ্যাট কমায়, ঠিক আছে। তাই আপনি এই ধরনের এক্সারসাইজ করতে পারেন। এরপর ইয়াগা এবং স্ট্রেংথ এটা কিন্তু আপনি করতে পারেন। এই স্ট্রেস কমায় এবং মেডিটেশন মেটাবলিজম এটাকে বুস্ট করে, ঠিক আছে। তাই এই ইয়োগাটা আপনি করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি এই ফ্যাটকে বার্ন করার জন্য গ্রিন টি বা
হার্বাল ড্রিঙ্কস কিন্তু আপনি পান করতে পারেন। ঠিক আছে, গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আপনার মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্ন করে, তাই আপনি গ্রিন টি খেতে পারেন। ঠিক আছে, এরপর অ্যাপেল সাইডার কিন্তু আপনি অ্যাপেল সাইডার যে ভিগেনার, এটা আপনি খেতে পারেন। কারণ হচ্ছে এই অ্যাপেল সাইডার ভিগেনার আপনার হজম করতে সাহায্য করে এবং মেদ কমাতে কিন্তু খুবই সাহায্য করে। এরপর আমি 6 নম্বর যে টিপসটি আপনাদের দেবো সেটা হচ্ছে খাবার সঠিক সময়ে রাখুন। আপনাকে সঠিক সময়ে খেতে হবে, রাইট দ্য টাইম, একদম সঠিক সময়ে খেতে হবে। ইট অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে খাবার খাওয়া। ব্রেকফাস্ট কখনো স্কিপ করবে না, অবশ্যই সকালে নাস্তা আপনাকে খেতে হবে, এটা মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে, তাই আপনাকে ব্রেকফাস্ট খেতে হবে। ডিনার আর্লি করুন, রাতের খাবারটা 8টার পর না খাওয়াই কিন্তু ভালো, 8টার আগেই খেতে হবে। এরপর যেটা আমি আপনাদের পরামর্শ দেবো 7 নম্বর, সেটা হচ্ছে কি আপনার স্ট্রেস, আপনার মানসিক চাপকে কমাতে হবে, ম্যানেজ ইয়োর স্ট্রেস। ঠিক আছে, এই জন্য আপনি মেডিটেশন করবেন, ইয়োগা করবেন বা ডিপ ব্রেথিং করবেন। ঠিক আছে, এগুলো করলে কি হয়, আপনার কর্টিসল কমবে যা ফ্যাট জমতে বাধা দেবে। এরপর হচ্ছে বোনাস যে টিপস, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করুন, অর্থাৎ আপনি 16 ঘন্টা না খেয়ে থেকে 8 ঘন্টার সময় খান। ঠিক আছে, ফাস্টিং মেথড, অর্থাৎ 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টার মধ্যে খাবার খাওয়া, এটা মেটাবলিজম বুস্ট করে এবং ফ্যাট বার্ন করে। তো আপনার মতামত আপনি শেয়ার করুন যে আপনি এই টিপসগুলোর কোনটা ট্রাই করছেন এবং কোনটা ট্রাই করে আপনি কেমন ফলাফল পাচ্ছেন। তো আপনার বিস্তারিত মতামত আপনি কমেন্টে আমাদের জানাতে একেবারেই কিন্তু ভুলবেন না। আর আমাদের সাথেই থাকুন, সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই বেল আইকনটিও বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের টিপ অ্যান্ড ট্রিক্সে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।